প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী 6.1-এর আরও কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি পূর্বে এই অধ্যায়টায় কয়েকটি পর্ব আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে দেখো, আমি পূর্বের পর্বে অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমি একটু রিপিট করে বোঝাচ্ছি, তোমরা একটু দেখো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে তোমাকে যেটা শুরুতে কাজ করতে হবে, দুটো সমীকরণের দিকে তোমাকে লক্ষ্য করতে হবে। মনে করো এখন তুমি x চলক বাদ দিবা, তাহলে x চলক দুটো সমীকরণে কি আছে সেটা খেয়াল করতে হবে। অথবা তুমি y চলক বাদ দিবে। আমি যদি এখন y কে বাদ দেই, তাহলে 1 নং সমীকরণকে আমাকে অবশ্যই গুণ করতে হবে 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6। আর 2 নং কে গুণ করতে হবে 3 দ্বারা। গুণ করলে হচ্ছে কত? 3 দুগুণে 6। তাহলে তারপরে আমাকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি পূর্বে বলেছিলাম চিহ্ন যদি একরকম হয় তাহলে তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। আর চিহ্ন যদি দুই রকম হয়, একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে তোমাকে যোগ করতে হবে। তাহলে দেখো, আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেই কথাটাই কিন্তু এখন লিখছি এখানে। তাহলে আমি এখন y কে বাদ দিব। এই দুটো সমীকরণ থেকে আমি y কে বাদ দিব। তাহলে y কে বাদ দিতে হলে আমি লক্ষ্য করলাম, আমি যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6। আমি যদি 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে দুইটার মান কি হচ্ছে? সমান হচ্ছে। আমাকে কিন্তু মেইন টার্গেট রাখতে হবে দুইটা সমীকরণের মান সমান করতে হবে। তুমি আবার যেই সংখ্যা দিয়ে গুণ করো না কেন, যদি তুমি y কে বাদ দাও তাহলে তোমাকে এমন সংখ্যাগুলো নির্বাচন করতে হবে যেটা গুণ করলে গুণফলটা দুইটা সমীকরণে কি হবে? সমান হবে। এখন আমি তো y কে বাদ দিলাম, তুমি ইচ্ছে করলে x কেও বাদ দিতে পারবা, কোনো সমস্যা নেই। মনে করো যদি আমি এখানে x কে বাদ দিতে যাই তাহলে আমাকে এখানে কি করতে হবে? 1 নং সমীকরণকে আমার 3 দ্বারা গুণ করতে হবে, 3 4 12। 2 নং কে 4 দ্বারা গুণ করতে হবে, 3 4 12। তাহলে 1 ও 2 নং বিয়োগ করে দিলে, যেহেতু চিহ্নটা একরকম দোনোটার, তাহলে কি করতে হবে বলছিলাম? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে তুমি y এর মানটা পরে পাবা। এবার y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে x এর মানটা পাবা। তাহলে আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে y কে বাদ দিছি, সেজন্য y এর সাপেক্ষে আমি এটা লিখেছি। তাহলে আমি লিখেছি কি এখানে 1 নং সমীকরণকে 2, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে দেখো, 1 নং এ তুমি 2 দ্বারা গুণ দাও, তাহলে 4 কে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 4 দুগুণে 8 অর্থাৎ 8x মাইনাস 3 দুগুণে 6 6y is equal to 2 কে 2 মাইনাস 2। 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ দিলে হচ্ছে 3 ও 3 কা 9 মাইনাস 3 দুগুণে 6 3 0 0। যেহেতু বিয়োগ করব বলেছি সুতরাং চিহ্নটি কি হবে? পরিবর্তন হবে অবশ্যই। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। এখন এখানে 6y টা হয়েছে প্লাসের, এখানে একটা হয়েছে মাইনাসের। 8x থেকে যদি 9x চলে যায় তাহলে থাকে কি? মাইনাসের একটা x আর এখানে থাকে মাইনাসের 2। তাহলে সুতরাং x সমান সমান পাইলাম আমরা কি? 2। তাহলে উভয়পক্ষে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই x এর মানটা তুমি ইচ্ছে করলে কি যে কোন একটা সমীকরণে বসাইতে পারবে। তাহলে আমি এখন এই x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই লিখছি। তাহলে দেখো 1 নং সমীকরণ আমি বসাবো। তাহলে 4 এর জায়গায় 4, x এর মান হচ্ছে 2, বসাইলাম 2 মাইনাস 3y is equal to -1। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করছি শুধু হচ্ছে x এর মানটা বসাইছি। তাহলে এবার গুণ করে দাও তো। গুণ করলে কত? 4 দুগুণে 8 মাইনাস 3y is equal to -1 বা -3y is equal to -1 minus 8 বা -3y is equal to -8 -1 যোগ করলে হচ্ছে -9। y is equal to, যেহেতু -3 টা গুণ আছে অবশ্যই পাশে গেলে -3 টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
তাহলে এখানে সুতরাং y সমান সমান হচ্ছে এখানে মাইনাস মাইনাস কাটা 3 ও 3 কত 9, তাহলে y এর মান পেলাম আমরা কত 3। সুতরাং নির্ণয় সমাধান পেলাম আমরা কি x এর মান পেলাম 2, y এর মান পেলাম 3, आंसर। তাহলে 18 নম্বর প্রশ্নটা দেখো, একইভাবে তোমাকে চিন্তা করতে হবে। এখন মনে করো পূর্বে তো আমি y কে বাদ দিয়েছি, এই সমীকরণে আমি x কে এখন বাদ দেব। তাহলে x কে যদি বাদ দিতে হয় তাহলে আমাকে 1 নং সমীকরণের দিকে তাকাইতে হবে, 2 নং সমীকরণের দিকেও তাকাইতে হবে। তাহলে দেখো 1 নং সমীকরণে আছে আমার কত 3, 2 নং সমীকরণে আছে কি 5। তাহলে আমি যদি 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি তাহলে 3 5 কত 15, আর এখানে 1 নং সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 কত 15, তাহলে এটা সমান হচ্ছে। তাহলে দেখো এখন যেটা লিখেছি এখানে সেটা হচ্ছে 1 নং কে 5 দ্বারা 2 নং কে 3 দ্বারা গুণ করে যেহেতু চিহ্নটা একই রকম তাহলে আমরা কি করব বলছি বিয়োগ। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 1 নং কে 5 দ্বারা গুণ দাও, তাহলে 3 ও 5 15x মাইনাস 5 5 25y, 5 নং 45, 2 নং কে 3 দ্বারা গুণ দাও, তাহলে 3 5 15x প্লাস মাইনাস 3 3 কে কত 9y সমান 3 একে 3। যেহেতু আমরা বিয়োগ করব বলছি তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, প্লাস থাকলে কি হবে মাইনাস। তাহলে এখানে 15x কাটা যায়, যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত মাইনাসের 16y, আর এখানে হচ্ছে মাইনাসের 48 বা y সমান মাইনাসের 48 বাই মাইনাসের 60। y এর সাথে যেহেতু মাইনাসের 60 টা কি আছে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সুতরাং y আমরা জানি 3 16 কত 48, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে y এর মানটা পাইলাম আমরা 3। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে y এর মানটা ইচ্ছে করলে তুমি 1 নংও বসাইতে পারো, ইচ্ছে করলে তুমি 2 নংও বসাইতে পারো। তাহলে আমি এখানে লিখছি কি y এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে ছিল আমাদের কাছে 5x 3 ইনটু y এর পরিবর্তে লিখব কত 3, অর্থাৎ এখানে y ছিল না, এই y এর পরিবর্তে আমরা 3 লিখেছি সমান 1 বা 5x 3 এ 3 গুণ করলে হচ্ছে 3 3 9 সমান 1 বা 5x সমান 1 প্লাস 9 বা 5x সমান 10। সুতরাং x সমান সমান 10 কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত 2। x এর মান পেলাম আমরা 2, y এর মান পেলাম কত 3, आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে দুটো SW দিলাম, তোমরা অবশ্যই বাসার মধ্যে এগুলো সমাধান করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আজকের আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এতটুকুই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।